খালি পেটে এই ৫টি খাবার বিষের মতো কাজ করে। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে আমরা অনেকেই খালি পেটে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। কেউ চা খায়, কেউ কফি, কেউ আবার ফল বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে দিন শুরু করি। কিন্তু আপনি কি জানেন, এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খেলে আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। অনেক সময় আমরা স্বাস্থ্যকর মনে করে যে খাবারগুলো খাই, সেগুলো খালি পেটে খেলে গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথা, হজমের সমস্যা, এমনকি দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব খালি পেটে কোন 5টি খাবার এড়িয়ে চলা উচিত এবং তার পরিবর্তে কি খাওয়া ভালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের খাবারটি এমন একটি জিনিস যা আমাদের মধ্যে অনেকেই প্রতিদিন খালি পেটে খেয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, চা ও কফি। সকালে ঘুম থেকে উঠেই অনেক মানুষের প্রথম পছন্দ 1 কাপ গরম চা অথবা কফি। অনেকে মনে করেন চা বা কফি না খেলে দিনই শুরু হয় না। কিন্তু খালি পেটে চা বা কফি পান করা শরীরের জন্য ভালো অভ্যাস নয়, কারণ কফি ও চায়ে থাকা ক্যাফেইন পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করতে পারে। ফলে দেখা দেয় বুক জ্বালাপোড়া, অ্যাসিডিটি, গ্যাস, বমি বমি ভাব, পেটে অস্বস্তি। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হতে পারে। এছাড়া খালি পেটে অতিরিক্ত কফি খেলে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রাও বেড়ে যেতে পারে। ফলে সারাদিন অস্থিরতা, উদ্বেগ ও ক্লান্তি অনুভব হতে পারে। তাই সকালে ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস কুসুম গরম পানি পান করুন। তারপর হালকা নাস্তা করার পর চা বা কফি পান করুন। নাম্বার 2, সাইট্রাস ফল। সাইট্রাস ফল বলতে আমরা বুঝি কমলা, লেবু, মাল্টা, জাম্বুরা। এসব ফলে প্রচুর ভিটামিন সি থাকে। তাই অনেকেই সকালে খালি পেটে এসব ফল খাওয়াকে স্বাস্থ্যকর মনে করেন। কিন্তু বাস্তবতা হলো, এসব ফলে থাকা প্রাকৃতিক অ্যাসিড খালি পেটে পাকস্থলীর আস্তরণকে উত্তেজিত করে। ফলে দেখা দিতে পারে গ্যাস্ট্রিক, পেট ব্যথা, বুক জ্বালাপোড়া। বিশেষ করে যাদের আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য এটি আরও ক্ষতিকর হতে পারে। তাই এসব ফল খেতে চাইলে খাবারের পরে বা নাস্তার সঙ্গে খাওয়া ভালো। নাম্বার 3, মিষ্টি ও চিনিযুক্ত খাবার। অনেকেই খালি পেটে সকালে মিষ্টি, কেক, বিস্কুট, চকলেট জাতীয় খাবার খেয়ে থাকেন। খালি পেটে এসব খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। এরপর কিছু সময়ের মধ্যে আবার দ্রুত কমে যায়। ফলে দুর্বল লাগে, মাথা ঘোরে, ক্ষুধা বেড়ে যায়, শরীরে শক্তি কমে যায়। দীর্ঘদিন এই অভ্যাস থাকলে ইনসুলিনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে, যা ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। তাই দিনের শুরুতে অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। নাম্বার 4, ঝাল ও মশলাযুক্ত খাবার। অনেকের অভ্যাস সকালে ঘুম থেকে উঠে তেলে ভাজা পরোটা, ঝাল ভর্তা বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া। খালি পেটে এসব খাবার খেলে পাকস্থলীতে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে। এছাড়া গ্যাস, বদহজম, পেট ফাঁপা এর মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন তাদের জন্য ঝাল খাবার খালি পেটে একেবারেই উপযুক্ত নয়। সকালের নাস্তায় তুলনামূলক হালকা ও পুষ্টিকর খাবার বেছে নেওয়া ভালো। নাম্বার 5, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস। এটি আজকের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক তরুণ তরুণী সকালে খালি পেটে এনার্জি ড্রিঙ্কস অথবা কোমল পানীয় পান করেন। কিন্তু এসব পানীয়তে থাকে প্রচুর চিনি, ক্যাফেইন, কৃত্রিম উপাদান, যা খালি পেটে পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে। এসব পানীয় রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, ফলে শরীরে ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয়। এছাড়া দীর্ঘদিন এই অভ্যাস থাকলে স্থূলতা, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে।
তাই খালি পেটে কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্ক থেকে দূরে থাকুন। তাহলে সকালে খালি পেটে কি খাবেন? এখন প্রশ্ন হলো, খালি পেটে কি খাওয়া ভালো? বিশেষজ্ঞদের মতে সকালে ঘুম থেকে উঠে যা খেতে পারেন: 1 গ্লাস কুসুম গরম পানি, ভেজানো বাদাম, কলা, ওটস, দই, ডিম ও তাজা ফল। এসব খাবার শরীরকে ধীরে ধীরে শক্তি দেয় এবং পেটের জন্য উপকারী। গুরুত্বপূর্ণ সতর্কতা: মনে রাখবেন, সবার শরীর একরকম নয়। কোনো খাবার কারো জন্য ক্ষতিকর হলেও অন্য কারো জন্য সমস্যা নাও হতে পারে। তবে যদি নিয়মিত গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া, পেট ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, আজ আমরা জানলাম খালি পেটে কোন 5টি খাবার খাওয়া উচিত নয় এবং কেন সেগুলো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে হেলদি লাইফস্টাইল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্ট করে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।